এইটা আমি কি রান্না করেছি আমি নিজেও জানি না, তাই এর নাম দিয়েছি আজাইরা রেসিপি। আর এই আজাইরা রেসিপি আমি কিভাবে রান্না করেছি তা আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রত্যেকদিন আমাদের খাদ্য তালিকায় থাকে মাছ, মাংস কিংবা ডিম। তো এগুলো খাইতে খাইতে না আমার একদম বিরক্ত লেগে গেছে। তো ভাবলাম কিছু একটা রান্না করি। এখন কি রান্না করবো তা আমি নিজেও জানি না গাইস। প্রথমে আমি মসুরের ডাল পিষে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম সামান্য পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজের মতো করে ভেজে নিয়েছি। তারপরে এই তো পেঁয়াজ মরিচ ভাজনা তুলে দিলাম। জানি আজকের খাবারটা কেমন হবে, জামাই হয়তো বা বাসায় থেকে তাড়িয়ে দিবে। ভালো হলে তো কোনো কথাই নাই। তো সুন্দর করে ডালও সামান্য নিয়েছিলাম, ডালটা অনেক সুন্দর করে কষিয়ে নিব। সত্যি বলছি গাইস, আজকের যে রেসিপির কি নাম দিব সেটা আমি নিজেও জানি না, তাই নাম দিয়েছিলাম আজাইরা রেসিপি। নামটা কেমন হয়েছে বলেন তো? রান্নার সাথে নামটা কিন্তু ভালোই হয়েছিল, আপনারা যে যাই বলেন। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে সাথীর মাথায় যে কি আসে সাথী নিজেও জানে না ভাই। হঠাৎ করে মনে গেল যে একটু রান্না করি, চলে আসলাম রান্না করতে। জম্মেও পারফেক্ট হবে না। জীবনে কতবার যে কেক প্রোটিন বানিয়ে বানিয়ে নষ্ট করছি তার কোনো হিসাব নাই। এখন তো জামাই যে কোনো কিছু রান্না করতে গেলে আগেতে বলে দেয় পারবে তো না, জিনিসপত্র সব নষ্ট করবে। তো যাই হোক গা, এদিকে আমার কষানো হয়ে গেছে, তার মধ্যেই তো ডিম আর ডালের ভাজিটা দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো আমার এই আজাইরা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই বলবেন। রান্না যদি ভালো হয় জামাই তো একদম চেটে পুটে খাবে, আর যদি ভালো না হয় একদম পাতেই নিবে না। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার এই আজাইরা রেসিপি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম অন্য ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।